হেডার, আই হোপ ইউ আর ফাইন অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে। সো আশা করি সকলে ভালো আছেন। সো আমরা ফার্স্ট ভিডিওতে আমাদের প্রজেক্টের একটা ওভারভিউ বা আমাদের উদ্দেশ্যটা কি, মোটিভটা কি তা নিয়ে আলোচনা করেছি। সো এই ভিডিওতে আমরা আলোচনা করব পরবর্তী স্টেপ নিয়ে। সো আমাদের নেক্সট স্টেপে ছিল আসলে আমি নেটওয়ার্কিং নিয়ে কিছু পড়াশোনা করতে হবে, স্পেশালি অন টিসিপি। সো বেশ কিছু টপিক আদি স্টাডি করেছি। সো ভাবলাম ওইগুলোকে নিয়ে একটা ওভারভিউ ব্রিফ ভিডিও বানানো যাক। সো টিসিপি নিয়ে ভিডিওতে আলোচনা করব অ্যান্ড একটা জাস্ট ওভারভিউ নিব টিসিপির। সো হোয়াট ইজ টিসিপি, টিসিপি কীভাবে কাজ করে একটু বেসিক ধারণা নিব জাস্ট ভয়েসের মাধ্যমে। সো আপনারা চাইলে জাস্ট অডিওটা শুনতে পারবেন। সো আমাদের আইপি নিয়ে আশা করি সকলের ধারণা রয়েছে, ইন্টারনেট প্রোটোকল, যার অন্যতম একটা প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে সঠিক একটি রাউট খোঁজা, একটি প্যাকেটকে একটি সঠিক রাউট খুঁজে ক্লায়েন্ট টু মানে সোর্স টু ডেস্টিনেশনে পৌঁছানো। সো এখানে একটা বিষয়, অলওয়েজ তো আর একটা প্যাকেট যাইবে না, অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ডেটা বা একটা ইমেজ আপনি ট্রান্সফার করবেন, এটা মাল্টিপল প্যাকেটে ভাগ হয়ে যাচ্ছে। এখন এই যে মাল্টিপল প্যাকেটগুলো সেগুলো সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা, কোনো কিছু মিস হচ্ছে কিনা, এই যে এনশিওরিটিটা, এটা হচ্ছে টিসিপি প্রোভাইড করে। টিসিপির পুনর হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইফ আই এম নট রং। এটা ওএসআই মডেলেরই একটা মেবি লেয়ার 4 ট্রান্সপোর্ট লেয়ারের অন্তর্ভুক্ত একটি প্রোটোকল। ওকে, টিসিপির অন্যতম মজার বিষয় হচ্ছে এটি রিলায়েবল। যেটা আপনি অনেকগুলো প্যাকেট ট্রান্সফার করছেন অ্যান্ড কোনো একটি প্যাকেট মিস হয়ে গেল, এটা টিসিপি ডিটেক্ট করতে পারবে অ্যান্ড রিসেন্ড করার জন্য রিকোয়েস্ট করতে পারবে। সেকেন্ড হচ্ছে অর্ডার অফ ডেলিভারি। লেটস সে ইন্টারনেটে যখন আপনি মাল্টিপল এক 200টা প্যাকেট ট্রান্সফার করছেন, সেগুলো অলওয়েজ যে সেম রাউট দিয়ে যাইবে এমন নয়, এগুলো মাল্টিপল রাউট দিয়ে যাইতে পারে। অ্যান্ড যখন রিসিভার এই প্যাকেটগুলো রিসিভ করবে, সে হয়তো যে অর্ডারে সেন্ড করা হয়েছে সে অর্ডারে নাও পেয়ে থাকতে পারে, এগুলো একটু ছন্নছাড়া অবস্থায় থাকতে পারে, কারেক্ট। সো এই যে ছন্নছাড়া ডেটাগুলো বা আনঅর্ডার প্যাকেট লিস্টগুলো রয়েছে, সেগুলোকে অর্ডার করার কাজও টিসিপি করতে পারে। অ্যান্ড টিসিপিতে ডেটা ট্রান্সমিশন বাইট আকারে হয়, মানে নট লাইক আইসোলেটেড ব্লক অফ ডেটা, এটা ডাইরেক্ট একটা বাইট স্ট্রিম আকারে ডেটাগুলোকে ট্রান্সফার করা হয়ে থাকে। এগুলো ছিল মূল বিষয়গুলোর মধ্যে। এবার আরেকটা হচ্ছে টিসিপি আর্কিটেকচার নিয়ে যদি কিছু কথাবার্তা বলি, তাহলে টিসিপি আর্কিটেকচার অন্যতম একটা মজার বিষয় হচ্ছে তার হেডার্স থাকে। লেটস আপনি যে কোনো ডেটা পাঠাতে চান, তার একটি হেডার্সের মধ্যে র্যাপ আপ থাকে। হেডার হচ্ছে কিছু মেটা ডেটা কন্টেইন করে থাকে, এগুলো ইন জেনারেলি 20 বাইট থেকে তার বেশি হতে পারে বেসড অন দ্য সাইজ। এখন এই হেডার্সের মধ্যে বেশ কিছু বিষয় দিয়ে থাকে, যেমন একটা থাকে যে সোর্স পোর্ট, মানে যে পোর্ট থেকে এটা যাচ্ছে তার অ্যাড্রেসটুকু এটা 16 বিট জায়গা নিয়ে থাকে। এরপর ডেস্টিনেশন পোর্ট তা উল্লেখ থাকে, মানে কোথায় বা কোন পোর্টে গিয়ে এটা হিট করবে বা কোন পোর্টে পৌঁছাতে হবে ডেটাটা, তার অ্যাড্রেসটুকু এটাও 16 বিট থাকে। দেন হচ্ছে সিকোয়েন্স নাম্বার 32 বিটের থাকে। লেটস সে মানে আমাদের ডেটাগুলো তো মাল্টিপল প্যাকেটে ভাগ হয়ে যাবে, কারেক্ট। সেগুলোকে আবার সিকোয়েন্সে সাজানোর জন্য এই সিকোয়েন্স নাম্বারটাকে ইউজ করা, এটা 32 বিটের হয়ে থাকে। এরপর হচ্ছে যে অ্যাকনলেজমেন্ট নাম্বার, লেটস সে এটা আসলে ইউজ করে কিছুটা এমন যে মানে রিসিভারে ডেটাটা সাকসেসফুলি রিসিভ করছে সেটা বোঝানোর জন্য একটা সিগন্যাল প্রোভাইড করে অ্যাকনলেজমেন্ট নাম্বার, এটাও 32 বিটসের হয়। কন্ট্রোল রিলেটেড যেই মানে ইনফরমেশনগুলো, যেমন ডেটা অফসেট থাকে, অ্যাকচুয়ালি কোথা থেকে ডেটাগুলো পড়া শুরু করবে রিসিভারে তা ইন্ডিকেট করে। রিজার্ভের 3 বিট থাকে, এটা না আমার অতটা ধারণা ক্লিয়ার হয়নি, বাট বেশ কিছু ফ্ল্যাগস থাকে। ফ্ল্যাগ মিন হচ্ছে এগুলো কিছুটা ছোটোখাটো সুইচের মতন, এগুলো মানে সহজ ভাষায় বিভিন্ন ধরনের ইন্ডিকেশন প্রোভাইড করে থাকে। বেশ কিছু ফ্ল্যাগ রয়েছে, যেমন ইনিশিয়াল কানেকশন এস্টাবলিশমেন্টের জন্য SYN একটা সিঙ্ক ফ্ল্যাগ ইউজ করা হয়। অ্যাকনলেজমেন্ট যখনই কোনো ডেটা পাইয়া যায়, মানে হ্যাঁ পেয়ে গেছি এর কোনো রেসপন্স প্রোভাইড করার জন্য অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ রয়েছে। ফিনিশ মানে শেষ হয়ে গেছে বোঝানোর জন্য FIN একটি ফ্ল্যাগ রয়েছে। তারপর হচ্ছে রিসেট, মানে লেটস সে কোনো একটা ইস্যু হলো অ্যান্ড টোটাল কানেকশনটাকে টার্মিনেট করতে হবে, তখন এই RST ফ্ল্যাগ ইউজ করা হয়। পুশ রয়েছে, যে লেটস সে ডাইরেক্ট কোনো ডেটাকে সরাসরি অ্যাপ্লিকেশন লেয়ারে পৌঁছানোর জন্য এই ফ্ল্যাগটিকে ইউজ করা হয়। এছাড়া আর্জেন্ট, লেটস সে কোনো একটা ডেটা আপনি আর্জেন্টলি মানে লেটস সে আপনি আইডেন্টিফাই করতে চান যে অমুক লেটস সে সিরিয়াল অফ প্যাকেট, একটা প্যাকেট আপনার খুব আর্জেন্ট, ওইটাকে আইডেন্টিফাই করার জন্য আর্জেন্ট ফ্ল্যাগটাকে ইউজ করা হয়ে থাকে, যে সব কিছু ছাড়াও ওইটার দিকে মনোযোগ দাও। সো এগুলো ছিল একটা বেসিক আর্কিটেকচার ওভারভিউ। আমরা এরপরে চলে যাচ্ছি উইন্ডোজ সাইজে, যেটা 16 বিটের হয়ে থাকে। লেটস সে সেন্ডার ডেটা পাঠাতে চাচ্ছে, সে তো চাইলে অনেক পরিমাণ ডেটা পাঠাইতে পারে, কারেক্ট। বাট একটা মানে বেসিক বিষয় হচ্ছে কি, যে রিসিভার হবে তার একটা নির্দিষ্ট লেটসে লিমিট থাকে, যে তার একটা উইন্ডো সাইজ থাকে, এটা 16 বিটের মাধ্যমে সে বলে দেয় যে তার উইন্ডো সাইজ এতটুকু, যাতে অতিরিক্ত ডেটা না পাঠায়। লেটসে তার উইন্ডো সাইজ 15টা প্যাকেট নিতে পারবে, কেউ 16টা প্যাকেট পাঠিয়ে দিয়েছে, সেটা তো হবে না। সো এরকম জাস্ট মানে একটা তার উইন্ডো সাইজ, যে তার কদ্দুর ক্যাপাসিটি অ্যাট আ টাইম রিসিভের সময়, ওইটাকে ইন্ডিকেট করার জন্য উইন্ডো সাইজটাকে ইউজ করা হয়। চেকসাম রয়েছে, লেটসে চেকসাম 16 বিটের, এটা কিছুটা
মনে করেন যখন ডেটাগুলো পাঠানো হয় তখন একটা চেকসামও পাঠিয়ে দেওয়া হয়। অ্যান্ড এটা আসলে হেল্প করে যে কোনো ডেটা মিস হয়েছে কিনা এটাকে খুঁজে বের করতে। লেটস সে 10টা প্যাকেট পাঠানো হয়েছে, একটা প্যাকেট মিস হয়ে গেছে। এখন এই যে 9টা প্যাকেট পেয়েছে তাদের চেকসামের সাথে ইউজার মানে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট থেকে যে চেকসামটা পাঠাবে দুটোকে ম্যাচ করে দেখবে যে মানে দুটো সেম কিনা। যদি সেম না থাকে তাহলে বুঝতে পারবে যে আসলে কোনো একটা ডেটা মিস হয়ে গিয়েছে। সো এগুলোকে আসলে হেল্প করে হচ্ছে চেকসামে। এছাড়া আরও অনেকগুলো বিষয় দিয়ে রয়েছে, আমরা সেগুলো না যাই, আমি জাস্ট একটা কুইক ওভারভিউ নিতেছি, যা শিখতে পারছি তা শেয়ার করতেছি। আচ্ছা, কোর কনসেপ্টের মধ্যে 3-ওয়ে হ্যান্ডশেকের যে বিষয়টা রয়েছে, লেটস সে ফার্স্ট হচ্ছে সিঙ্ক। লেটস সে ক্লায়েন্টে একটা প্যাকেট পাঠাবে উইথ সিঙ্ক ফ্ল্যাগ সার্ভারের কাছে বা লেটস সে রিসিভারের কাছে। রিসিভারে এটা পাওয়ার পর সিঙ্ক অ্যান্ড অ্যাকনলেজ দুইটা একসাথে কইরা আচ্ছা, ক্লায়েন্টে যখন সিঙ্কটা পাঠাবে তখন তার একটা আইএসএন নাম্বারও প্রোভাইড করবে ক্লায়েন্টের। অ্যান্ড সার্ভার যখন এটা রিসিভ করবে সে যদি রাজি থাকে যে ইয়েস আই অ্যাম রেডি টু অ্যাকসেপ্ট, তো সে সিঙ্ক অ্যান্ড অ্যাকনলেজ দুইটা ফ্ল্যাগ একসাথে করে একটা মানে ব্যাক সিগন্যাল পাঠাবে। অ্যান্ড ওইখানে তার অ্যাকনলেজমেন্টের মধ্যে সে আইএসএন নাম্বার যেটা ক্লায়েন্টের থেকে পেয়েছে তার সাথে একযোগ করে দিয়ে দিবে এবং সার্ভারের নিজস্ব আইএসএন নাম্বারটাও দিয়ে দিবে। অ্যান্ড ক্লায়েন্টে যখন রিসিভ করবে তখন ক্লায়েন্টে কী করবে, সার্ভারের যে আইএসএন নাম্বারটা আসছে তার সাথে একযোগ করে একটা অ্যাকনলেজমেন্ট মানে সিগন্যাল পাঠাবে ফ্ল্যাগ সহ, প্যাকেট পাঠিয়ে দেবে যে হ্যাঁ ইয়েস আই এম রেডি ব্রাদার, এবার আমরা ডেটা আদান প্রদান করতে পারি। এটা হচ্ছে একটা বেসিক ওভারভিউ অফ 3-ওয়ে হ্যান্ডশেক। এছাড়া একটা টপিক রয়েছে অটোমেটিক রিপিট রিকোয়েস্ট। If a sender doesn't receive acknowledge for a package with a certain amount of time window, it assumes the packet has been lost and send it again। মানে সহজ ভাষায় বলতে গেলে যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে একটা অ্যাকনলেজমেন্ট একটা প্যাকেটের জন্য না পায়, দ্যাটস মিন ওই প্যাকেটটা কোথাও হারিয়ে গিয়েছে, মানে একটা টাইম উইন্ডো সেট থাকে। সো তখন আবার রিসেন্ডের জন্য রিকোয়েস্ট করা হয়ে থাকে। অ্যান্ড স্লাইডিং উইন্ডো প্রোটোকল, এটাকে সহজ ভাষায় বলতে গেলে দেখুন 100টা প্যাকেট থাকলে একসাথে 100টা পাঠানো কোনো যৌক্তিকতা নেই। লেটস আমি 10টা করে পাঠাইবো, ইচ উইন্ডো 10টা করে পাঠাইবে। অ্যান্ড লেটস একটা প্যাকেটের জন্য একটা অ্যাকনলেজমেন্ট আসবে, একটা প্যাকেটের জন্য একটা, তো 100টার জন্য 100 আসতে হবে, এটা নট এফিসিয়েন্ট। সো আমি যদি 10টা করে পাঠাই তাহলে আমি 10 বারে পাঠাবো, 10 বারে 10টা অ্যাকনলেজমেন্ট আসবে। যদি কোনোটা মিস হয়ে যায় দ্যাটস মিন ওই যে 10টা প্যাকেট একসাথে পাঠিয়েছিলাম ওইখানে কোনো একটা মিস হয়ে গেছে, তখন আবার ওই অংশটুকু রিসেন্ড করবে। এটা হচ্ছে স্লাইডিং উইন্ডো প্রোটোকল। এছাড়াও আরও অনেকগুলো বিষয় রয়েছে, আমি সেগুলো দিকে যাইতে চাচ্ছি না। আমি জাস্ট একটা বেসিক ওভারভিউ নিয়েছি টিসিবি কী, টিসিবি কীভাবে কাজ করে, হাউ ইটস বিহেভ। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো আমাদের নেক্সট ফেজে টার্গেট থাকবে একটি বেসিক টিসিবি সার্ভার ক্রিয়েট করা, মানে বেসিক একটা টিসিবি ক্লায়েন্ট অ্যান্ড রিসিভার ক্রিয়েট করা ফর আওয়ার রেডিস, মানে আমাদের রেডিসের কোনের জন্য। ওই ক্ষেত্রে দেন আমরা হচ্ছে এটা যদি ক্রিয়েট করতে পারি দেন হচ্ছে আমরা আস্তে আস্তে নেক্সট স্টেপগুলোর দিকে মুভ হবো। আই ডোন্ট নো কী কী বিষয়াদি প্রয়োজন পড়বে, বাট লেটস সি। So thank you all যারা পুরো ভিডিও দেখেছেন, and yeah, that's all for this video.